প্রফিট করার সুযোগ অনেক বেশি আমাদের দেশে হয়ে গেছে। কারণ আমরা দেখি যে সবাই প্রফিট ম্যাক্সিমাইজেশন যদি এটা ফিলোসফি অফ দ্য প্রাইভেট সেক্টর, কিন্তু আমরা প্রফিটের পরিমাণটা মানে আমি শিওর না কেউ ফেল করেন, কিন্তু অনেক ক্ষেত্রে মার্কেট ভ্যালু অনেক বেশি। মানে আমরা প্রাইস ফিক্স করি, মার্জিনাল প্রাইস কত না অ্যাভারেজ প্রাইসের অনেক উপরে। সেই জন্য আমাদের যে কোনো সেবা আলটিমেটলি ভুক্তভোগী পাবে। কিন্তু আমরা একটা জিনিস বলে যাই, যেটা রোনাল্ড রেগান আমেরিকা আবিষ্কার করছে লেফার ট্যাক্সের ব্যাপারে, যে ট্যাক্সের পরিমাণ খুব বাড়ায় লাভ নাই, কিন্তু ট্যাক্সের যদি পরিধিটা বাড়ানো যায়, মানে ইকোনমি স্কেল যেটা বলে, যে আপনি যদি 100টা আইটেম বিক্রি করেন, প্রতিটা আইটেমে যদি 10 টাকা করে লাভ হয়, আপনার 10,000 টাকা লাভ হয়। আর আপনি যদি 50টা আইটেম করেন, আপনার দাম 50 টাকা করেন, তাহলে আপনাকে অনেক বেশি প্রাইস হাই করতে হবে, অল্প বিক্রি করতে হয়। সুতরাং আপনি যত, এবং বাংলাদেশের অ্যাডভান্টেজ হলো আমাদের 150 মিলিয়ন পিপল আছে, সুতরাং এটা কিন্তু ইন্টারনাল সাইজ অফ দি মার্কেট ইটসেলফ ইজ কোয়াইট বিগ। সো আমরা যদি মানে নরমাল প্রফিটে যদি বিক্রি করি, তাহলে হয়তো আমরা ব্যবসা বাড়াতে পারি। সুতরাং অ্যাক্সেসিবিলিটির একটা ইস্যু হচ্ছে, আর এটা হলো ব্যাংক ফাইন্যান্সিং। ব্যাংক ফাইন্যান্সিং সত্যি ইজ এ ডিফিকাল্ট প্রপোজিশন, কারণ কোলাটেরাল ছাড়া ব্যাংকের লোন দেয় না। মানে আপনি এখন, আমি প্রথম এন্টারপ্রেনিয়ার ধরেন, মানে আমাদের এই পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম চেঞ্জ করতে হবে। আমি প্রথম এন্টারপ্রেনিয়ার, আমি একটা ছোট কাজ করবো, আমি কোথা থেকে করতে হবে? আমরা চাকরি করতে যাই, সেখানে বলা হয় কিছু স্পেশালাইজ করতে পারছেন, প্রথমে বলতে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা সম্পর্ক, 10 বছর। আমি চাকরি পাইলে কোথা থেকে অভিজ্ঞতা আমি ইউজ করবো? সেরকম ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে সারা দুনিয়াতে ব্যাংকিং কিন্তু বেসিক্যালি ট্রাস্টের উপরে হয়। তো আপনার যদি ব্যাংকিং সিস্টেম ঠিক থাকে, সুপারভিশন ক্যাপাসিটি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ব্যাংকে যা লোন দিবেন তার 90% যদি রিকভার করেন, আপনি লস মেকিং প্রফিট হতে পারেন না। অ্যাকচুয়ালি সাধারণত এই ব্যাংক ডিফল্টার কিন্তু সব বড় যারা লোন তাদের হয়। সুতরাং এই দুটো ইস্যু এখানে হাইলাইট হয়েছে। আরেকটা ইস্যু হচ্ছে যে একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, যে মানে আইটি কে প্রমোট করার জন্য একটা ইনস্টিটিউশন থাকা উচিত। তো সেই ধরনের ইনস্টিটিউশন অলরেডি আছে, প্রধানমন্ত্রীর একটা অফিস করা হচ্ছে। তা আমার ব্যক্তিগত মত হচ্ছে যে সবকিছু প্রধানমন্ত্রীকে ঠিক হবে না, কারণ ওনার পক্ষে এত সময় দেওয়াই তো সম্ভব না। তো সুতরাং এটাকে ডিসেন্ট্রালাইজ করে অপারেশনালাইজ করার জন্য টেকনিক্যাল এক্সপার্টিসদের দিয়ে ইন্টারন্যাশনাল রুল কানেকশন, নিয়ম কানুন, ওনার সাথে বছরে একবার ওনার সাথে অ্যাডভাইস করা যায়। কিন্তু এটা প্রাইম মিনিস্টার উপর ডিপেন্ডেন্ট হলে অনেক কিছুতেই মানে দ্রুত হওয়া ডিফিকাল্ট হয়ে যায়। এই জিনিসটা ভেবে দেখা দরকার। আরেকটা জিনিস এখানে বেরিয়ে আসছে, সেটা টেকনোলজিক্যাল ট্রান্সফার, বিকজ আমাদের টেকনোলজিক্যাল বেসটা অনেক উইক। তো এখনো যে সমস্ত ইন্ডাস্ট্রি চলে, যে ফরেন ট্রেড অফ চিফ বললেন যে বিদেশিরা যখন আসে তারা দেখে আমরা এত লো টেকনোলজি ইউজ করি যে দুনিয়ার তুলনায় অনেক পিছিয়ে, সুতরাং তারা কাজ ইনভেস্ট করতে উৎসাহিত বোধ করে না। টেকনোলজি, এই টেকনোলজি ট্রান্সফরমেশন কিন্তু বেসিক্যালি প্রাইভেট সেক্টর দিয়ে করতে হবে। সরকার হয়তো ডিউটি ট্যাক্স অন্য কিছুর দিকে সুবিধা দিতে পারে। আরেকজন বলেছেন যে মানে যে অ্যাক্সেস টু ইনফরমেশন এনশিওর করতে হবে। অ্যাক্সেস টু ইনফরমেশন রাইট আছে। এখন কোন জিনিসে আপনি ক্লাসিফাই করে আপনি রেখে দিবেন, সেই অ্যাক্ট অনুযায়ী আপনি পারেন না। শুধুমাত্র ডিফেন্স এবং কতগুলো সেন্সিটিভ এরিয়া ছাড়া বাকিগুলো ডিক্লাসিফাইড করা হয়ে গেছে। সুতরাং অ্যাক্সেস পাওয়ার খুব কঠিন, এবং কোনো সরকার অফিস থেকে বলা হলে আপনারা চ্যালেঞ্জ দেন যে সরকারের তো অ্যাক্টই তৈরি হয়েছে। ট্যাক্স এন্ড কাস্টম রিফর্ম সত্যি কথা, এটা খুব বেশি প্রয়োজন আছে। কিন্তু ব্যবসা প্রসার করতে হলে আমাদের যে একটা জেনারেল নোশন, ট্যাক্স হলিডে দেওয়া, তারপরে ট্যাক্স রিবেট দেওয়া, এটা কিন্তু মডার্ন কনসেপ্টের মধ্যে পড়ে। এটা রিয়েলি আউটডেটেড কনসেপ্ট। কারণ আপনার সরকার আয় করলে আয় ব্যয় করে। সরকারের বাজেট কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। ইনকাম হচ্ছে ট্যাক্স এন্ড রেভিনিউ, আর এক্সপেন্ডিচার হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার থ্রু এডিপি এন্ড আদার সিস্টেম। তো সরকারের ইনকাম না হলে সরকার ইনভেস্ট করবে কোথা থেকে? সুতরাং ট্যাক্স এন্ড এইসব রেভিট দেওয়া উচিত না। আপনাদের কম্পিটিটিভনেস প্রাইভেট সেক্টর বাড়লে প্রফিট অটোমেটিকলি বের হবে, এবং পাবলিক সার্ভিসও এনশিওর করা সম্ভব হবে। ন্যাশনাল ব্র্যান্ডিং এর একটা ইস্যু এখানে আলোচনা হয়েছে, যেটা খুব বেশি প্রয়োজন আছে। এর জন্য দরকার প্রমোশনাল অ্যাক্টিভিটি পাবলিক সেক্টর থেকে নেওয়া প্রয়োজন বলে মনে করি। এবং বাংলাদেশকে ব্র্যান্ড করা দুনিয়াতে, যে বাংলাদেশ ইজ কেপেবল অফ প্রোডিউসিং কস্ট এফেক্টিভ আইসিটি সার্ভিসেস।
কারণ দেখেন চায়নার জিডিপি বৃদ্ধি পাওয়ার জন্য ইন্ডিয়াতে জিডিপি এখন কিন্তু লেবার কস্ট অনেক হাই হয়ে গেছে। সুতরাং অল্টারনেটিভ সোর্স চিপ লেবার চিপ কস্টে ইউরোপ আমেরিকা খোঁজে, সেটা কিন্তু বাংলাদেশে ডেইলি অপরচুনিটি আছে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যেখানে প্রকট ভাবে আপনাদের এখান থেকে স্কিল ম্যান পাওয়ার সত্যি সত্যি, কারণ আমাদের এখানে মাশরুমের মতো এডুকেশন ইনস্টিটিউশন গ্রো করছে, সব জেনারেল এডুকেশন দিচ্ছে এবং টেকনিক্যাল এডুকেশন কিছু ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করলেও সেই টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি টেকনিক্যাল এডুকেশন হচ্ছে না, মার্কেট ড্রিভেন হচ্ছে না, দুনিয়ার ডিমান্ডের উপর বেস করা হচ্ছে না। আপনার সারা দুনিয়াতে নার্স দরকার, সারা দুনিয়ার দরকার এয়ার কন্ডিশনিং মিস্ত্রি বা অন্য কিছু। আপনি যদি এখানে এসে যদি ফিশারিজ এর ট্রেনিং দেন, আপনি যদি শুধু এগ্রিকালচার আমাদের ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড হয়, কিন্তু ইন্টারন্যাশনাল যদি এক্সপোর্টের দিকে দেখেন তাহলে আপনাকে আপনাদের ট্রেনিং ইনস্টিটিউশন শক্তিশালী করতে হবে, স্কিল ট্রেনার জোগাড় করতে হবে, এডুকেশনের কোয়ালিটি এনশিওর করতে হবে। আরেকটা জরুরি আসছে, সেখানে হচ্ছে ওনারা বলছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর স্ট্রেস দেওয়া প্রয়োজন। এটা সত্য কথা, মানে বিকজ বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি and আমরা ডিপেন্ডেন্ট অন দ্য এক্সটার্নাল মার্কেট, সো দেয়ারফর আমাদের ইংরেজিটা আমাদের ব্যবসায়ের সাথে ইংরেজিটাকে বেশ স্ট্রং করতে হবে। যেটা আমাদের মেম্বার সাহেব বলেছিলেন যে 300 বিলিয়ন জায়গায় 72 সালে আমাদের এক্সপোর্ট ছিল, এখন আমরা 16.2 বা 17 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে আসছি। এবং এটাকে আরো এক্সপ্লয়েট করতে হলে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যেমন দরকার হবে, তেমনি ভাবে আমাদের স্কিল। ইন্ডিয়াতে যে কোনো ইনভেস্টর আসে কেন, ইন্ডিয়াতে একটা অতি সাধারণ লোক পর্যন্ত খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে এবং দে আন্ডারস্ট্যান্ড ইংলিশ এন্ড দে ক্যান স্পিক ইংলিশ। আপনি দেখবেন যে ইভেন ফিল্মের লোকরা যারা আছে ইন্ডিয়াতে, তাদের দেখবেন এই যে ইন্ডিয়ান টেলিভিশন গুলোতে তারা কি সুন্দর উচ্চস্ত ইংরেজি বলে। আমরা পাই এটা ইন্ডিয়া আউটওয়ার্ড ইকোনমি থেকে ইনওয়ার্ড লুকিং ইকোনমি, আউটওয়ার্ড লুকিং ইকোনমি হচ্ছে বেসিক্যালি অন এডুকেশন। ইন্ডিয়ার আইআইটির কথা আসছে, আমেরিকাতে যে আপনি যান চাকরি করতে তাকে কিন্তু ওইখানকার এডুকেশন ছাড়া, অস্ট্রেলিয়াতেও যান ওইখানকার এডুকেশন ছাড়া আপনাকে চাকরি দেবে না। দেয়ার ইজ অনলি ওয়ান ইনস্টিটিউশন ইন আমেরিকা, অস্ট্রেলিয়া, যারা উইদাউট এনি কোশ্চেন আর চাকরি দেয়, AIII এবং AIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওইখান থেকে পাস করা হলে ওরা কোনো কোয়ালিফিকেশন নিয়ে কোন রকম রিইভ্যালুয়েশন করার চেষ্টা করে না, স্ট্রেট অ্যাওয়ে কোয়ালিফিকেশন। তার মানে ওদের মার্কেট ভ্যালু বা ওদের প্রমোশন এবং কোয়ালিটি অফ এডুকেশন উপর এত স্ট্রেস। ইভেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর বিরাট পিএইচডি করতে হলে মাস্টার্স করতে হবে। এই কোয়ালিটিটা যতক্ষণ এনশিওর না করা হবে, রাইটিং সাইডে এই জিনিসটা আমাদের করা বিশেষভাবে প্রয়োজন। আরো প্রস্তাব আসছে যে এখানে একটা আইসিটি অ্যাক্ট বা আইসিটি পলিসি করা উচিত, এবং পলিসি না থাকলে বা অ্যাক্ট না থাকলে এটাকে আইসিটি প্রসার করা সম্ভব হবে না। অবশ্যই পলিসি থাকবে, তার সাথে ইমপ্লিমেন্ট একটা অ্যাকশন প্ল্যানও করার প্রয়োজন হবে। খালি পলিসি বলে যাবে না, বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যেখানে পলিসি নাই, পলিসি দরকার আছে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা বাস্তবায়নের জন্য অ্যাকশন প্ল্যান করতে হবে। যেটা আমাদের জাতীয়ভাবে আমরা অনেক রকম স্টাডি করি, কিন্তু স্টাডি ইমপ্লিমেন্টেশন করার কোনো চেষ্টা করি না। ফলে 2 বছরে একটা স্টাডি করার পর 3য় বছরের মাথায় বলে আরেকটা স্টাডি করতে হবে। এখানে কম্পিউটার সার্ভিস বলছে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাট কস্ট। আরেকটা হলো কস্ট, যে সরকারি পর্যায়ে ওভার কস্টিং হচ্ছে। 17,000 টাকা এখন দিতে হয়, এটাকে 3,000 টাকা আনা প্রয়োজন আছে। এটা বোধহয় খুবই পার্টিনেন্ট এবং এটা রিভিউ করা উচিত। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে ফি কমায় দিলে, সরকারের আয় কমায় দিলে, আপনি আবার পাবলিকের জন্য চার্জ করুন, সেটাকে কনসেন্ট্রেট ভাবে কমায় নিয়ে আসতে হবে। এটা যদি আপনি ইনশিওর না করেন তাহলে আপনাকে তো প্রফিট দেওয়ার জন্য সরকার ইয়ে করবে। সুতরাং ইটস এ বোথ ওয়ে টপিক। লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে সেটা হচ্ছে বলা হয় ফাইন্যান্সিয়াল রুলস এন্ড রেগুলেশন, সেটা তো লাগবেই। ইয়াং এন্টারপ্রেনিয়ারদের উৎসাহিত করে, এটা সত্যি সত্যি বাংলাদেশে যেখানে বেকার সমস্যা এত বড়, যদিও স্ট্যাটিস্টিক্স লেবার সার্ভে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট